गुरुर् ब्रह्मा गुरुर् विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। রাধে রাধে। আজকে আমি তোমাদেরকে একটা ইংরেজি স্টোরি শোনাবো। ওয়েলকাম ব্যাক। আচ্ছা, আমাদের কতটা হয়েছিল? আমাদের আগের দিনে এক্সালটেশন আর ডেবিলিটেশন, মূল ত্রিকোণ আর অনসাইন্ড হয়েছিল। আচ্ছা, মূল ত্রিকোণ, অনসাইন, এক্সালটেশন, ডেবিলিটেশন হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, তুমি ডিগ্রিগুলো তো সব জেনে গেছিলে। ডিগ্রিগুলো তোমাকে আমি এখন বলিনি। ওকে ঠিক আছে। আচ্ছা, আমাদের নক্ষত্রের ক্লাস তো হয়ে গেছিল। 27টা নক্ষত্রের নাম তুমি জানো, কোন রাশিতে কোন নক্ষত্র থাকে সেটাও তুমি জানো। তোমাকে একটা নতুন কনসেপ্ট দিচ্ছি, তুমি একবার শুনলেই বুঝতে পারবে। ঠিক আছে, সেটা হচ্ছে যে একটা জিনিস শুধু শুধু মনে রাখবে। তোমাকে অঙ্ক আমি বেশি দেবো না, তুমি শুধু মনে রাখবে। ঠিক আছে, কি মনে রাখবে না, প্রতিটা এই যে রাশিতে যে 3টে করে নক্ষত্র আছে, মোট তো আমাদের 27টা নক্ষত্র, তাহলে 3টে করে নক্ষত্র হলে 12টা রাশিতে মোট কতগুলো নক্ষত্রের দরকার ছিল? 12 দিনে 36টা। আমাদের কাছে কটা আছে? 36টা নেই, 27টা আছে। তার ফলে কি হয়েছে, একটা নক্ষত্র রিপিট হচ্ছে, তাই তো? মানে এরিজে গিয়ে কৃত্তিকা আছে, সেটা বৃষ রাশিতেও মানে টরাস রাশিতেও কৃত্তিকা আছে। আবার কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা বৃষ রাশিতেও আছে, আবার তারপরে জেমিনিতেও আছে, মিথুনেও আছে। আবার এরকম করে পুনর্বসু আসছে, পুনর্বসুটা মিথুনেও আছে, আবার গিয়ে ক্যান্সারেও আছে। বুঝতে পেরেছো? এভাবে রিপিট হচ্ছে। তারপরে ক্যান্সারে গিয়ে কি হচ্ছে, পুরো সার্কেলটা কমপ্লিট হচ্ছে। তাহলে আমাদের 3টে, দেখো 4টা রাশিতে গিয়ে একটা সার্কেল কমপ্লিট হলো, আবার 4টে রাশি নিয়ে আরেকটা সার্কেল, আবার 4টে রাশি নিয়ে আরেকটা সার্কেল। এটা তুমি জানো। তাহলে 4টে রাশিতে তাহলে মোট কটা নক্ষত্র কভার হবে? 9টা। তাহলে 9টা কটা হলো? 9 3 27টা কমপ্লিট হয়ে গেল। বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে এই যে এইভাবে যে কমপ্লিট হচ্ছে, মানে এই ধরো কৃত্তিকা নক্ষত্র মেষ রাশিতে কতটা থাকবে আর বৃষ রাশিতে কতটা যাবে, এই জিনিসটা একটু তোমাকে আমি বোঝাচ্ছি, তুমি একটু বুঝে নাও। কিরকম হবে বলো তো? মেষ রাশিতে প্রথমে আসছে কি নক্ষত্র, তুমি বলো? অশ্বিনী। তাহলে অশ্বিনী নক্ষত্র যে মেষ রাশিতে প্রথমে এলো, মনে রাখবে একটা জিনিস, যে প্রতিটা নক্ষত্রের 4টা করে চরণ। কটা করে চরণ? 4টে করে চরণ। তুমি কিন্তু রেসপন্স করবে আমাকে। 4টা করে চরণ, তাহলে 4টা চরণ। তাহলে অশ্বিনী নক্ষত্রের 4 চরণ। এক একটা রাশিতে মোট টোটাল চরণ থাকবে 9টা। কটা বললাম? 9টা চরণ টোটাল থাকবে এক একটা রাশিতে। ঠিক আছে, তাহলে অশ্বিনী নক্ষত্রের 4 চরণ হলো। তারপর অশ্বিনীর পর কি আসে? ভরণী। তাহলে ভরণী নক্ষত্রেরও 4 চরণ হবে। তারপর তাহলে 4 4 কত হয়ে গেল? 4 আর 4 8 হলো। তাহলে 4 আর 4 8 হয়ে গেল। তাহলে আর আমার 1 চরণ বাকি আছে, তাই না? 9 চরণ হতে হবে টোটাল। তাহলে কৃত্তিকা নক্ষত্রের কত চরণ হবে? 1 চরণ হবে। দিয়ে কত হবে? 4 4 আর 1 কত হলো? 4 4 8 আর 1 9 কমপ্লিট হলো। তাহলে কৃত্তিকা নক্ষত্র, প্রতিটা নক্ষত্রেরই তো 4টা করে চরণ আছে। তাহলে এরিজ সাইনে কৃত্তিকা নক্ষত্রের 1 চরণ হলো। তাহলে কৃত্তিকা নক্ষত্রের আর কত চরণ বাকি আছে? 3 চরণ। ওই 3 চরণ কোথায় চলে আসবে? টরাসে চলে আসবে। কোথায় আসবে? টরাসে আসবে। এবার তাহলে টরাসে ওই কৃত্তিকা নক্ষত্রে কত চরণ আসবে? 3 চরণ, তাই তো? তাহলে কৃত্তিকা নক্ষত্রে প্রথমে 3 চরণ হলো, তারপর কৃত্তিকার পর কোন নক্ষত্র? রোহিণী। তাহলে রোহিণী 4 চরণই হবে। তাহলে 4 আর 3 কত হলো? 7 হলো। এরপরে কি আসছে? মৃগশিরা। তাহলে মৃগশিরার কত চরণ বসবে? 2 চরণ। তাহলে 4 আর 3 7 আর 2 9 কমপ্লিট হলো। তাহলে এখন মৃগশিরার 2 চরণ তো হয়ে গেল, তাহলে আর কত বাকি থাকলো? আরো 2 চরণ। তাহলে সেই 2 চরণ কোথায় বসবে? এরিস হয়েছে, টরাস হয়েছে, কোথায় বসবে? জেমিনিতে গিয়ে বসবে মৃগশিরা, আরো 2 চরণ। তারপর মৃগশিরার পর কি আসবে? আদ্রা আসবে। তাহলে আদ্রা 4 চরণ। তারপর আদ্রার পর পুনর্বসু। তাহলে কত চরণ হবে? 3 চরণ। কেন না? 2 আর 4 6, 6 আর 3 9। তাহলে মৃগশিরা এই পুনর্বসুর 3 চরণ চলে গেল। পুনর্বসুর আর কত চরণ বাকি আছে? 1 চরণ। সেটা কোথায় আসবে? ক্যান্সারে আসবে, তাই না? তাই তো? হ্যাঁ বলো। ক্যান্সারে আসবে পুনর্বসুর 1 চরণ। তার মানে পুনর্বসু নক্ষত্র আমরা ক্যান্সারেও পাবো না? এবারে ওই 1 চরণের সাথে পুনর্বসুর পর কে? পুষ্যা 4। তাহলে 4 আর 1 5 হলো। আর কত বাকি?
আর 4 বাকি। হ্যাঁ, সেটা অশ্লেষার 4। অশ্লেষার 4 হয়ে গেল মানে অশ্লেষার আর কিছু পড়ে থাকলো? পড়ে থাকলো না। তাহলে এখানে কি হলো, সার্কেলটা শেষ। কমপ্লিট হয়ে গেল। তাহলে আবার যখন সিংহ রাশি শুরু হবে, লিও সাইন শুরু হবে, সেখানে কি নক্ষত্র দিয়ে শুরু হবে? মঘা। বুঝতে পেরেছো? মঘা দিয়ে শুরু হচ্ছে সার্কেল। আবার সেম 4 চরণ মঘার, তারপরে 4 চরণ পূর্ব ফাল্গুনী, তারপরে 1 চরণ উত্তর ফাল্গুনী। উত্তর ফাল্গুনীর বাকি 3 চরণ কোথায় চলে আসবে? ভার্গতে। তাহলে 3 চরণ ভার্গতে কোথায় হলো? উত্তর ফাল্গুনী। তারপরে হস্তার 4 চরণ, আর তারপরে চিত্রার 2 চরণ। আমার দিকে তাকাও, তুমি ওই দিকে কি দেখছো? তাহলে কত হলো? 9 কমপ্লিট হলো। তাহলে এখানে আবার কি হলো? চিত্রার 2 চরণের পর কোথায় চলে গেল? তুলাতে লিব্রাতে। চিত্রার 2 চরণ। এরকম করে হচ্ছে। তাহলে তুমি আমাকে একে বড় করে একটু আঁকো, একে আমাকে একটু বুঝিয়ে দিতে পারলে ভালো হয়। দেখি পারছো কিনা। অশ্বিনী 4 চরণ, ভরণী 4 চরণ, ভেরি গুড। কৃত্তিকা 1 চরণ। ভেরি গুড। টোটালটা লিখে দেবে নিচে, লাইন টেনে নিচে লিখে দাও কত হচ্ছে। ভেরি গুড, করে যাও। কৃত্তিকা 3 চরণ, জোরে বলবে, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, 4 চরণ, মৃগশিরা 2 চরণ। মনে মনে বলবে না, যা বলবে জোরেই বলবে। করো। মনে মনে বলি না। মৃগশিরা 2 চরণ। ভেরি গুড। আদ্রা 4 চরণ। ভেরি গুড। পুনর্বসু 3 চরণ। ভেরি গুড। পুনর্বসু 1 চরণ। ভেরি গুড। পুষ্যা 4 চরণ। ভেরি গুড। অশ্লেষা 4 চরণ। ভেরি গুড। কত হলো টোটাল? আর কি বুঝলে তুমি? 9 চরণ করে হচ্ছে তো। তাহলে এখানে কি হলো? একটা সার্কেল কমপ্লিট। তারপরে সার্কেলটা করো দেখি। মঘা মঘা 4 চরণ। পূর্ব ফাল্গুনী 4 চরণ। ভেরি গুড। উত্তর ফাল্গুনী 1 চরণ। ভেরি গুড। উত্তর ফাল্গুনী 3 চরণ। হস্তা 4 চরণ। চিত্রা 2 চরণ। ভেরি গুড। এখান থেকে শুরু। চিত্রা 2 চরণ। সাথী সাথী নয়, স্বাতি। স্বাতি 4 চরণ। বিশাখা 3 চরণ। বিশাখা 3 চরণ। 1 চরণ। 1 চরণ। অনুরাধা 4 চরণ। জ্যেষ্ঠা 1 চরণ। 1 চরণ। 4 চরণ।
তারপর আর একটা সার্কেল কমপ্লিট। ঠিক আছে, একটা সার্কেল কমপ্লিট। আবার কোন নক্ষত্র দিয়ে শুরু হবে? মূলা। ভেরি গুড, করো। মূলা হুম চারচরণ। হুম মূলা চারচরণ। মূলা পূর্বাষাঢ়া হুম চারচরণ। হুম ঠিক আছে। উত্তরাষাঢ়া হুম এক চরণ। ভেরি গুড। তারপর উত্তরাষাঢ়া হ্যাঁ, তিন চরণ। ভেরি গুড। শ্রাবণা শ্রাবণা চার চরণ। ভেরি গুড। ধনিষ্ঠা দুই চরণ। ভেরি গুড। তারপর ধনিষ্ঠা দুই চরণ। শতভিষা শতভিষা চার চরণ। ভেরি গুড। পূর্ব ভাদ্রপদ পূর্ব ভাদ্রপদ তিন চরণ। ভেরি গুড। এখানে পূর্ব ভাদ্রপদর এক চরণ। ভেরি গুড। উত্তর ভাদ্রপদ চার চরণ। ভেরি গুড। রেফটি চার চরণ। ভেরি গুড। তো সবগুলো নচরণ করে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তুমি একটা আমাকে জিনিস বলো, তুমি গুনে গুনে দেখো ঠিকঠাক হয়েছে কিনা। গুনাগুনি করছি।